নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো হান্ডি চিকেন। হান্ডি চিকেন হয়তো অনেকে খেয়েছেন, এটা নতুন কোনো রেসিপি নয়, তাই যারা খেয়েছেন তারা হয়তো জানেন যে হান্ডি চিকেন ভীষণ ভালো লাগে খেতে। যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আশা রাখি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু বড় সাইজের টুকরো করে কাটিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তাই চিকেনের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস, দেব হাফ কাপ টক দই, আর দেব 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রংটা ভীষণ সুন্দর হয়। এই রান্নাতে একটু রংটা বেশি ভালো হলে ভালো লাগে দেখতে। সমস্ত কিছু ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য আমি 30 মিনিট রেখে দেব। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন রান্নাটা, তবে আমি সাদা তেল দিয়েই করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ঝিরিঝিরি করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আধ ভাঙা করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে জাস্ট একবার মশলাগুলো ঘুরিয়ে বন্ধ করে দিয়েছিলাম মিক্সিটা। আপনারা চাইলে হাম্বল দিস্তাতেও থেতো করে নিতে পারেন। যদি থেতো করে মশলাটা দেওয়া হয় না তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। মশলাটা ভেজে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এই রান্নাটায় জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ নুন। আপনারা যখন নুনটা দেবেন তখন একটু বুঝে দেবেন, কারণ মাংসটা ম্যারিনেট করার সময়ও আমরা নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে রান্নার রংটা ভীষণ সুন্দর হয়। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 4টা বড় সাইজের ছোট করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো একদম নরম হয়ে মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে রান্নাটা করতে থাকবো। দেখুন আমি 3 থেকে 4 মিনিট পর আপনাদের দেখাচ্ছি টমেটো অনেকটাই নরম হয়ে এসছে, তবে এখনো কিছুটা শক্ত আছে। আমাকে আরও একটু রান্নাটা করতে হবে। তাই এই পর্যায়েতে আমি দেব খুব সামান্য পরিমাণ ধনেপাতার ডাঁটা। পাতার নিচের দিকে যে নরম ডাঁটাগুলো থাকে সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা আমি আরও কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। এবার ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। জলটা দেওয়ার পর মশলাটাকে আমি আরও কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা হতে দেব।
ততক্ষণে আমি বাকি রান্নাটা শুরু করব। এখানে আমি গ্যাসে একটা মাটির হাঁড়ি বসিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি সেকেন্ড টাইম রান্না করছি। হাঁড়িতে রান্না শুরু করার আগে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি নতুন মাটির হাঁড়িতে রান্নাটা করেন তাহলে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম জলে মাটির হাঁড়িটা ভিজিয়ে রাখতে হবে। তা না হলে মাটির হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কিংবা হাঁড়িটা বেঁকেও যেতে পারে। এখন আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল আর দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে রান্নাটা পুরোটাই ঘিতেও করতে পারেন কিংবা সাদা তেল দিয়েও রান্নাটা পুরোটা করতে পারেন, তবে ঘিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। ঘি আর সাদা তেলটা ভালোভাবে গরম করে নেব আর হাঁড়ির গায়ে পুরোটাই ভালোভাবে মাখিয়ে নেব। তারপর ফোড়নে দিয়ে দেব 4টা ছোট এলাচ, দেব একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি আর দেব 2টো তেজপাতা, 10-12টা গোটা গোলমরিচ, দেব খুব সামান্য পরিমাণ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাঁড়িটা ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব। এদিকে মাংসটা রান্না হতে হতে দেখুন আমার যে আগে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। সেই মশলাটার আমি একটা পেস্ট তৈরি করে নেব, তাই মিক্সির জারের মধ্যে আমি মশলাটা নিয়ে নিলাম। এখন আমি মশলাটা পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মিনিট 10 সময় ধরে আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করে নেওয়ার পর ঢাকনাটা একবার খুলে দিলাম আর নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে। দেখুন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে। যেহেতু টক দই দেওয়া আছে তাই মাংস থেকে বেশ অনেকটা পরিমাণই জল বের হয়েছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না মাংস খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। মিনিট 15 রান্না করার পর আমি ঢাকনাটা একবার খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কসুরি মেথি। কসুরি মেথি ফ্লেভারটা এই হান্ডি চিকেনে কিন্তু ভীষণ ভালো লাগে। কসুরি মেথিটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কসুরি মেথি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জুলিয়ান করে কেটে রাখা খুব সামান্য পরিমাণ আদা আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, তারপর ফিরে আসছি। মিনিট 7 সময় ধরে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংস কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে তেল সেপারেট হয়ে গেছে। মাংস রান্না একদম শেষের দিকে। আমি আপনাদের একটা মাংস চেক করে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এই মাটির হাঁড়িতে রান্না করার জন্য মাংসের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বের হচ্ছে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখবার জন্য আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হান্ডি চিকেন আপনারা রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, রুমালি রুটি, তন্দুরি রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।